হ্যাঁ, আমি এখানে চলে এসেছি কলকাতা। কলকাতা সকালবেলা শিলিগুড়ি থেকে কলকাতা আসলাম। এখন খাওয়া দাওয়া করবো দিদির হাত দিয়ে চারপুর ঘরে। হ্যাঁ, এটাই এখন বাড়ি। এদেখ আমার ভাগ্নি হাই করবে। এদেখ আমাদের টাকলা টাকলা হয়ে গেছে, টাক হয়ে গেছে, টাক হয়ে গেছে। অসুখ আছে আমার বাবু। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। হ্যাপি উইথ জেপি ব্লগসের আমি পিয়ালি তোমাদেরকে সঙ্গে নিয়ে আরও একটি নতুন ব্লগে শুরু করছি। তো দেখো, কদিন আগে তোমরা দেখেছিলে যে আমরা দার্জিলিং গেছিলাম, দাদার বাড়িতে ছিলাম। তা দাদার কলকাতায় এসেছিল দাদার কাজের জন্য। তা সেই সূত্রে আমাদের বাড়িতে আসা হলো। দাদা এসছে বলে দাদার জন্য ছোট্ট কিছু আয়োজন করেছি আমি। তা দেখে নাও কি কি আয়োজন করেছি। দাদা আজকে খেয়ে আজকেই বেরিয়ে যাবে, বা থাকবে না আর কি, খাওয়া দাওয়া করেই চলে যাবে, কিন্তু দাদার কাজ আছে। দেখো দাদার কাণ্ড দেখো। যারা জানো যে স্টিল বা কাঁসা এইসব থালাগুলো অনেকটা বড় হয় আর কি, আর এই যে সেরামিক বোরোসিল এইসব প্লেটগুলো অনেক ছোট হয়। সেখানে দাদাকে দাওয়াতে দাদা বলছে অনেকটা দিয়েছি, মানে আমি দুদিনের খাবার দিয়ে দিচ্ছি নাকি দাদাকে, সেই জন্য দাদা তুলে দিচ্ছে, বলছে অন্ন নষ্ট করা উচিত না। যাই হোক, দাদা যেহেতু নন বেঙ্গলি, তোমরা জানো যারা আমার দার্জিলিংয়ে ব্লগ দেখেছো আর কি, তারা তো জানো দাদা নন বেঙ্গলি, আর আমাদের বেঙ্গলি খাবার খুব ভালোবাসে। তাই জন্য চেষ্টা করে দাদার জন্য বেঙ্গলি আইটেম রান্না করেছি আর কি। দাদা ভালোবেসেছে, ভালোভাবে খেয়েছে এবং প্রতিটা খাবার বলেছে ভালো হয়েছে। ইভেন দাদা আগ্রহ সহকারে জিজ্ঞেস হচ্ছিলো এটা কি দিয়ে করেছো, এইরকম একটা। তা যাই হোক, দেখো এখানে ধনেপাতা বাটা করা হয়েছে, চিংড়ি মাছ মাখা আর কি, যেটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল আর পেঁয়াজ আর চিংড়ি মাছটা একটু ভেজে নেওয়া হয়েছিল, দিয়ে মেখে দেওয়া হয়। দাদার এটা অসাধারণ লেগেছে, আমাদের সবারও খুব ভালো লাগে এটা। আর করা হয়েছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল, লম্বা লম্বা করে বেগুন ভাজা, পটল চিংড়ি, আর বাঙালি আলু ছাড়া চলে না, তা আলু দিয়ে মাটন করা হয়েছিল। দাদা বলছে খেয়ে দেখো, দেখাচ্ছে অসাধারণ হয়েছে। ইভেন দেখো, এটা জিজ্ঞাসা করছিল এটা কী, এটা আর কি পটল চিংড়ি তাই। তা যারা দার্জিলিং ব্লগ দেখোনি, আমি বলবো একবার দার্জিলিং ব্লগটা দেখে আসো, খুব এনজয় করবে। খুব সুন্দর সুন্দর জায়গা আমরা ঘুরেছিলাম, দাদা নিয়ে গেছিলো ওখানে ওখানে। প্লাস দাদার বাড়িতে আমরা যে এনজয়টা করেছি, প্লাস দাদার সাথে যেখানে গেছি সেখানে গিয়ে আমাদের একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটেছিল, সেটা তোমরা ব্লগ না দেখলে সত্যি বুঝতে পারবে না। আমি চাইবো একবার ব্লগটা দেখে আসো, তাহলে বুঝতে পারবে। আর তারপরে দেখো, আমি আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, একদম পরের দিন মানে 21 তারিখ নেক্সট ভিডিওতে চলে গেছিলাম, রিসেপশন ভিডিও, দাদার ভিডিও দেখে নাও। যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছে তারা তো সবাই জানো, যারা নতুন সাবস্ক্রাইবার তাদের জন্য জানিয়ে দিই, এটা হচ্ছে আমাদের কারখানায় তৈরি হয়। তোমরা ব্লগ দেখছো তাদের জন্য জানিয়ে দিই, এই যে ডিজাইনটা দেখছো এটা আমাদের কারখানায় তৈরি করা হয়েছে। হ্যাঁ, এই রকম কিছু কাজ আমাদের কারখানায় হয়, বিয়ে, অন্নপ্রাশন, যে কোনো অনুষ্ঠানের জন্য, বা বড় বড় যে হোর্ডিং টাঙানো হয়, যে ফ্লেক্স ডিজাইনগুলো, সেগুলো আমাদের কারখানায় হয়। যদি কেউ ইচ্ছুক থাকো তো আমাদের কমেন্ট করতে পারো, আমি সেখানে ফোন নাম্বার দিয়ে দেবো। যারা জন্মদিনের ভিডিও দেখেছো তারাও হয়তো জানো, আমার ছেলের জন্মদিনে যে কাজগুলো হয়েছে সেগুলো সবটাই আমাদের কারখানায়। যদি না দেখে থাকো তো অবশ্যই একবার গিয়ে জন্মদিনের ভিডিওটা দেখে নিও। তো চলো বিয়েবাড়ি এনজয় করা যাক এবারে। দেখো এখানে চলে আসার সঙ্গে সঙ্গে দেখলাম যে যেহেতু রিসেপশান হচ্ছে, দাদা বৌদি দাঁড়িয়ে আছে, সবাই ফটো তুলছে, যেটা অ্যাজ ইউজুয়াল হয় আর কি। সেখানে আমরা যদি ফটো তুলছিল সে এন্ট্রি করতে পারছিলাম না। এই ফটো দেখো, ফটো সেশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা চলে গেলাম মানে গিফট দিতে। সেখানে গিফট দেবো কি তার আগেই বলছে যে আয় ফটোগুলো তুলে নিয়ে, এত দেরি হয়েছে কেন, আমরা গেছিলাম না প্রায় 10টা বেজে গেছিলো, কেন দাদার কারখানা থেকে আসতে লেট হয়ে গেছিলো। তো এখানে এই পর্যন্ত আমার মেয়ে আমাকে ভিডিওটা শ্যুট করে দিচ্ছিল। তারপরে যে ফটোগুলো তোলার সময় পরের ভিডিওগুলো ক্লিপগুলো তোলা হয়নি। এই যে মেয়ে দেখো চলে এলো। তারপরে এখান থেকে দেখো এই চলে এসেছি, এখানে স্টল দিয়েছিল আর কি। এখানে ছিল হচ্ছে তন্দুরি, ছিল চিকেন তন্দুরি, সরি চিকেনের শিক কাবাব ছিল ওটা, ঠিক আছে। আর দু রকম ছিল, আর এখানে মকটেল ছিল। আমরা যদি ওরা লাস্টে গেছিলাম,
10টা বেজে গেছিলো যেহেতু বললাম। এখানে দেখো দাদা দাদার বন্ধুর সাথে এনজয় করছে, আর এখানে হচ্ছে আমি আমার ফ্যামিলির সাথে রয়েছি, ইভেন দাদাও আছে ফ্যামিলির সাথে। সাদা শাড়ি পরে যেটা হচ্ছে আমার বড় মা, আর পাশে হচ্ছে মেজো মা, মানে আমার বড় জেঠি আর মেয়ে জেঠি। আমরা ছোটোবেলার থেকে জেঠিমা বলি না, আমরা মেজো মা বড় মা এইভাবে বলি আর কি, মানে ভালোবেসে ডাকি। আর এখানে হচ্ছে মকটেল কাউন্টার, অসাধারণ মকটেল বানিয়েছিল, খুব ভালো ছিল দাদারা মকটেল বানাচ্ছিল যারা, তারা খুব ভালো ছিল, বিহেভিয়ারও খুব ভালো ছিল। ইভেন এই যে পাশের যে ভাইটা হাসছে, ইনি একটা অসাধারণ কাজ করেছে আর কি মকটেল বানানোর সময়, যেটা সচরাচর হয়ে যায় ওটা অ্যাক্সিডেন্টলি, কিন্তু ওই জিনিসটা আমার বেশ অনেক জায়গায় দেখেছি এরকম হয়ে যায়, করতে গিয়ে অ্যাক্সিডেন্টলি ওটা হয়ে যায়। কিন্তু কি হয়েছে না হয়েছে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। Baby, come on, baby. Baby, come on, baby. Baby, come on, baby. Me all over girl and obsess a girl. Me say come on, baby. Say what? Me all over girl and she make me fall. She's so sweet, so cute. Me all over girl and obsess a girl. Me say come on, baby. Me all over girl and she make me fall. She's so sweet, so cute. মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তোর, মরবে আরাম করে আর বাঁচবে বড় জোর। মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তোর, মরবে আরাম করে আর বাঁচবে বড় জোর। সব কিছু পেরিয়ে হবে রাত ছাড়িয়ে ভোর, মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তোর, মরবে আরাম করে আর বাঁচবে বড় জোর। তোমরা জানো যে দার্জিলিং থেকে আসার পরে আমার ছেলের একটু শরীরটা খারাপ হয়েছিল, জ্বর ছিল, এখন ঠিক হয়েছে, এখন একটু কাশি আছে। কিন্তু এই মকটেল খাওয়ার পরে আমরা বেশিক্ষণ আর ওয়েট করিনি, আমরা কিছু ফটো তুলে আমরা চলে গেছিলাম যে খাওয়ার ওখানে। আর বিশেষ করে ছেলে কোলে চলে আসার পরে, দাদা ভাইয়ের কাছে ছিল ফার্স্টে যতক্ষণ ভিডিও করছিলাম, কোলে দেখো চলে এসছে, তারপরে আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি। এটা হচ্ছে আমার মেজো জেঠু। এখানের কী মেনু হয়েছিল একবার বলে দেই। এখানে ডাল মাখানি হয়েছিল, বেবি নান দিয়েছিল, ফিশ রোল দিয়েছিল, আর পোলাও ছিল যেটা হচ্ছে জাফরানি পোলাও যেটা বলে আর কি, ওই ছিল। আর মাটন কষা ছিল, চাটনি, পাঁপড়, আইসক্রিম ছিল, আর রসগোল্লা ছিল, সন্দেশ মাখা ছিল, আর কর্নেটো আইসক্রিম আর হাজমলা। আর এই ফটোগুলো তোমাদের কেমন হয়েছে, কেমন লাগলো আর কি, তোমরা অবশ্যই একবার কমেন্ট করে জানিও। আর লাস্টে দেখো এই যে দেখতে পাচ্ছ, আমার বাবার মতো একটু দেখতে না? হ্যাঁ, আমার মেজোটাকে না পুরোটা আমার বাবার মতনই দেখতে। যাই হোক, টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।